সকাল থেকে রাত পর্যন্ত সংসারে খাটেন, সপ্তাহের 7 দিনই কাজ করেন। বলতে গেলে কোনো ছুটি নেই গৃহবধূদের। গৃহবধূদের কি সেই পরিশ্রমের কোনো পারিশ্রমিক নেই? শুক্রবার এক মামলায় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলেছে, পরিবারের অন্য উপার্জনকারীদের মতো একজন গৃহবধূরও ভূমিকা গুরুত্বপূর্ণ। শীর্ষ আদালত আরও বলছে যে সংসারে গৃহবধূর অবদান আর্থিক দিক থেকে মাপা যথেষ্ট কঠিন। 17 বছরের পুরনো এক গাড়ি দুর্ঘটনা মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চ মামলাকারীর আর্থিক ক্ষতিপূরণ বৃদ্ধি করার নির্দেশ দেওয়ার সময় বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ বলেছে, একজন গৃহবধূর ভূমিকা পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তাদের রোজগারের কাজ টাকার অঙ্কে বিচার করা হয়, তবে নিঃসন্দেহে গৃহবধূদের অবদান অমূল্য। শুধুমাত্র অর্থ দিয়ে তা বিচার করা যায় না। 2006 সালে উত্তরাখণ্ডে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। তদন্তে জানা যায় যে গাড়িতে ওই মহিলা যাচ্ছিলেন সেটা বিমা করা ছিল না। তাই মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ভার গাড়ির মালিকের উপরই বর্তায়। মোটর অ্যাক্সিডেন্টস ক্লেম ট্রাইব্যুনাল মামলা করে তার পরিবার। মৃতার পরিবারে ছিলেন তার স্বামী এবং নাবালক সন্তান। ট্রাইব্যুনাল 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তবে এই ক্ষতিপূরণের অর্থ বৃদ্ধি করার জন্য উত্তরাখণ্ড হাইকোর্টে মামলা করেন মৃতার স্বামী। যদিও হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই মৃতার স্বামী। সেই মামলাতেই শুক্রবার শীর্ষ আদালত মামলাকারীর আবেদন মেনে ক্ষতিপূরণের পরিমাণ 6 লক্ষ করার নির্দেশ দেয়। সেই সঙ্গে সংসারে গৃহবধূদের অবদান যে অন্যান্য উপার্জনকারী ব্যক্তির থেকে কোনো অংশেই কম নয়, সেটাও মনে করিয়ে দেয় শীর্ষ আদালত।